আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরুর মাংস হাতে মাখা রেসিপি। দেখুন আমি কিন্তু এখানে পুরোটাই হাতে মেখে রান্না করেছি। কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে ১ কেজি পরিমাণের একটু বেশি মাংস নিয়েছি। আমার মাংসগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাংস, হাড়, চর্বি পুরোটাই আছে। দেখতেই পাচ্ছেন। আপনারা যখন মাংসটা রান্না করবেন তখন হাড়, চর্বি, মাংস সবগুলি একসঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। প্রথমে আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি এখানে ২ টা দারচিনি, ৩ টা এলাচ, ২ টা ৩ টা লবঙ্গ এবং ২ টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবারে আমি এখানে ব্যবহার করব ১.৫ চামচের মতো আদা বাটা। আমি এখানে উঁচু করে নিয়েছি। এখানে ১.৫ টেবিল চামচের মতোই আদার পেস্ট হবে। এবারে আমি দিয়ে দেবো ১.৫ চামচের মতো রসুন বাটা। আচ্ছা, মশলাটা আপনারা সবাই একটু বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ মশলাটা বেশি হয়ে গেলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে বা খেতেও ভালো লাগবে না। আপনারা মশলাটা দেওয়ার সময় একটু বুঝে শুনে ব্যবহারটা করবেন। এখন আমি দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়া। আমি এখানে ১ চামচ পরিমাণ দিয়েছি। এটা আমার হোমমেড শাহি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে আমার পেজে যেয়ে এটা দেখে আসতে পারেন। এটা কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। এবারে আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলি। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে ১ চামচ উঁচু করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি এখানে ২ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, ঝাল যে যেমন পছন্দ করেন। অনেকেই আছে মাংসটা একটু ঝাল পছন্দ করেন, অনেকেই আছে মাংসের ঝাল পছন্দ করেন না, টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিলাম ১ চামচ উঁচু করে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে বেরেস্তাটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে সিম্পল সাদা পেঁয়াজ কুচিটাই দিয়েছি। আমি এখানে 1/2 কাপের কিছুটা কম দিয়েছি। এর আমি দিয়ে দেবো সরিষার তেল। মাংসে অবশ্যই সরিষার তেল দিতে চেষ্টা করবেন। এতে করে মাংসের টেস্টটা অন্যরকম একটা খেতে ভালোই লাগে। টেস্টটা অন্যরকম হয়। দেখুন আমি কিন্তু এখানে ৩ টেবিল চামচের বেশি তেল দিয়েছি। মাংসে বেশি তেল দিবেন না। যেহেতু মাংসে অনেকটা চর্বি থাকে। আপনার চর্বির থেকে তেল গলে এবং আপনিও যদি রান্নার সময় অনেকটা বেশি পরিমাণে তেল দেন, তাহলে ২ টা তেল এক হয়ে তরকারিটা বেশি তেল চিপচিপে হয়ে যায়। এতে করে আপনার যখন খাবেন এতে আপনার শরীরটাও খারাপ হবে। মাংসে সবসময় তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কিন্তু অলরেডি মাংসে মশলা দিয়ে মাংসটা হাতে মাখানো শুরু করে দিয়েছি। আপনারা যখন মাংসটা মাখবেন একটু হাতে সময় নিয়ে মাখবেন। কারো হাতে যদি সময় থাকে মাংসটা মেখে কিন্তু ১ ঘন্টা, আধা ঘন্টা আপনারা কিন্তু এটা রেস্টে রেখে দিতে পারেন। আমি কিন্তু আজ মাংসটা রান্না করে মেরিনেট করে আমি কিন্তু আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। তারপরে আমি এটা রান্না করব। কারো হাতে সময় থাকলে কেউ রাখতে পারেন। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে কিছু করার নেই। আপনারা এভাবে মাখিয়ে সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দিবেন। আমি এখানে কোনো রকম পানি এড করব না। এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ৩০ মিনিটের জন্য। দেখুন ৩০ মিনিট পরে আমি কিন্তু এটা চুলাতে বসিয়ে দিয়েছি। আমি এখানে কোনো রকম কোনো পানি এখনও ব্যবহার করিনি। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। দেখুন যে পর্যায়ে ছিল সে পর্যায়ে আছে। আমি ফিরব ৫ মিনিট পর। দেখুন ৫ মিনিট পরে কিন্তু মাংসটা থেকে পানি ছাড়তে শুরু করেছে। যেহেতু আমি এটা হাতে মেখে বসিয়েছি, ৫ মিনিট পরে এটা নেড়ে চেড়ে দিব। মাংসে এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না। মাংস থেকে এমনিই পানি অনেকটা পরিমাণে পানি ছাড়ে। প্রথম পর্যায়ে আপনারা কখনোই মাংসে পানি দিবেন না। মাংসের শরীর থেকে যে পানিটা ছাড়বে ওটা দিয়ে মাংসটা 30% সেদ্ধ করে নিবেন। দেখুন আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরব ১০ মিনিট পর।
এই যে ফিরলাম 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু আমার মাংসটা থেকে আরও অনেকটা পানি ছেড়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আবারও 10 মিনিট পরে ফিরবো। দেখুন 10 মিনিট পরে কিন্তু আমার মাংসটা থেকে অনেকটা পানি কমে গেছে। এই যে দেখুন, নাড়ালেই বুঝতে পারবেন। আমি কিন্তু প্রথমে 5 মিনিট পর, তারপরে 10 মিনিট পর, তারপরে আবারও 10 মিনিট পর, মোটামুটি 25 মিনিট আমি এভাবেই মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে কোনো পানি খুবই কম আছে। এখন আমি দিয়ে দিব 3টা রসুন আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এবং 2টা আলু আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলি আমি দিয়ে দিব। এখানে এগুলি কিন্তু অপশনাল, আপনারা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে তাই আমি দিয়েছি। এবারে আমি আবারও একটু নেড়েচেড়ে মাংসের সাথে আলু এবং রসুনটা মিলিয়ে দিব। এ পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, যাতে আলু এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। ফিরবো কিন্তু আমি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম। এ পর্যায়ে কিন্তু আমার মাংসে কোনো রকম কোনো পানি নেই, পুরো পানিটা এখানে শুকিয়ে গেছে। এই যে দেখুন, নিচে থেকে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেব গরম পানি। মাংসে সবসময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। মাংসে সবসময় গরম পানি ব্যবহার করলে স্বাদটা ভালো থাকে, এবং মাংসটা সেদ্ধ হতেও দেরি হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিন্তু এই পানিতেই পুরো মাংসটা সেদ্ধ করব। আমি প্রথমে মাংসটা মিডিয়াম টু লো আঁচে 30% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। বাদ বাকিটা আমি এই পানিতেই সেদ্ধ করব। আমি ফিরবো 20 মিনিট পর। দেখুন 20 মিনিট পর আমার তরকারিটা এই পর্যায়ে আছে। আমি কিন্তু এই 20 মিনিটের ভিতর আরও 2 থেকে 3 বার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যাতে আমার মাংসটা সব দিকে পারফেক্টভাবে সেদ্ধ হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। আমি এখানে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র ফ্লেভারের জন্য। দেখুন আমার মাংসটা কিন্তু ফুলফিল সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, খুন্তি দিয়ে প্রেস করার মাত্রই কিন্তু এটা ভেতরে ঢুকে যাচ্ছে। আমি আরও একবার দেখিয়ে দেবো। দেখুন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার মাংসটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। যে যেমন অনেকেই আছে মাংসটা বেশি নরম খেতে পছন্দ করেন, আমি ওভাবেই রান্না করেছি। এ পর্যায়ে দিয়ে লবণের টেস্টটা দেখে নেবেন। যে যেমন পছন্দ করেন লবণের টেস্ট সেভাবেই দিবেন। সামান্য কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়াটা। মাংসেও রান্না শেষে অবশ্যই ভাজা মাংসের গুঁড়াটা দিতে চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার তরকারির ফ্লেভারটা, টেস্টটা অনেক দ্বিগুণ বাড়িয়ে দিবে, অন্য লেভেলে নিয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিয়ে 10 মিনিট দমে রেখেছিলাম।
এই তো আমার তরকারিটা সার্ভ করা হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও ভালো লাগবে। ওকে, আসসালামু আলাইকুম।